ঋণং কৃত্যা। লেখক শিবরাম চক্রবর্তী। কারো ধার ধারি না এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না। আমার ধারণা এক কাবুলিওয়ালা ছাড়া এ জগতে এ কথা কেউই বলতে পারে না। অমৃতের পথ ক্ষুরস্য ধারা নিশ্চিতা। অকালে মৃত না হতে হলে ধার করতেই হবে। ধার হলেও কথা ছিল বরং, কিন্তু তাও নয়, বাড়ি ভাড়া বাকি, তাও বেশি না, 500 টাকা মাত্র। কিন্তু তার জন্যেই বাড়িওয়ালা করাল মূর্তিটি ধরে দেখা দিলেন একদিন। আপনাকে অনেক সময় দিয়েছি, কোনো অজুহাত শুনছি না আর, ভেবে দেখুন একবার। আমি তাকে বলতে চাই, এই সামান্য 500 টাকার জন্য আপনি এমন করছেন, অথচ এক যুগ পরে একদিন আমি মারা যাবার পরেই অবশ্যই আপনার এই বাড়ির দিকে লোকে আঙ্গুল দেখিয়ে বলবে, একদা এখানে বিখ্যাত লেখক শ্রী অমুকচন্দ্র অমুক বাস করতেন। বাস করে আমার মাথা কিনতেন। জবাবে তার দিক থেকে যেন এক ঝাপটা এলো। শুনুন মশাই, আপনাকে সাফ কথা বলি, যদি আজ রাত্রি 12টার ভেতর আমার টাকা না পাই, তাহলে এক যুগ পরে নয়, কালকেই লোকে এই কথা বলবে। বাড়িওয়ালা তো বলে গেলেন, চলেও গেলেন, কিন্তু একবেলার মধ্যে এত টাকা আমি পাই কোথায়? পাছে ধার দিতে হয়, সেই ভয়ে সহজে কেউ আমার মতো লেখকের ধার ঘেঁষে না। লেখক মাত্রই ধারালো, আমি আবার তার ওপর এক কাঠি, জানে সবাই। হর্ষবর্ধনের কাছে যাব? তাদের কাছে এই কটা টাকা কিছুই নয়। কীর্তি কাহিনী লিখে অনেক টাকা তাদের পিটেছি। এখন তাদের পিঠেই যদি চাপি গিয়ে, তাদের পৃষ্ঠপোষকতায় যদি এই দায় থেকে উদ্ধার পাই। গিয়ে কথাটা পারতেই হর্ষবর্ধন বলে উঠলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে দেব না তো কাকে দেব? চমকে গেলাম আমি। কথাটা যেন কেমনতর শোনালো। আপনি এমন কিছু আমাদের বন্ধু নন, তিনি বলতে থাকেন। আমি বাধা দিয়ে বলতে চাই, বন্ধুত্বের কথা যদি বলেন, হ্যাঁ বন্ধুত্বের কথাই বলছি। আপনি তো আমাদের বন্ধু নন, বন্ধুকেই টাকা ধার দিতে নেই, মানা আছে। কেননা তাতে টাকাও যায়, বন্ধুও যায়, তিনি জানান। তবে হ্যাঁ, এমন যদি সে বন্ধু হয় যে বিদেয়ী হলেই বাঁচি, তবে তার হাত থেকে বাঁচার একমাত্র উপায়ই হচ্ছে তাকে ওই ধার দেওয়া, তাহলেই চিরকালের মতন নিস্তার। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। আহা, আমি যদি ওর সেই দ্বিতীয় বন্ধু হতাম। তিনি বললেন, কিন্তু আপনি তো বন্ধু নন, লেখক মানুষ। লেখকরা তো কখনো কারো বন্ধু হয় না। লেখকদেরও বোধ হয় কেউ বন্ধু হয় না, শখেতে বলি, বিলকুল নির্ঝঞ্ঝাট। এর যে ভালো আর কি হতে পারে বলুন? তিনি বলেন, আপনি যখন আমাদের আত্মীয় বন্ধু কেউ নন, নিতান্তই একজন লেখক, তখন আপনাকে টাকা দিতে আর বাধা কি? কত টাকা দিতে হবে বলুন? বেশি নয়, 100-5। আর একেবারে দিয়ে দিতেও আমি বলছি না। আমি বলি, আজ তো বুধবার, শনিবার দিনই টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দেব, কথা দিলাম। এছাড়া আজ বাড়িওয়ালার হাত থেকে ত্রাণ পাবার আর কি উপায়? কিন্তু কথা তো দিলাম, না ভেবেই দিয়েছিলাম কথাটা। শনিবার সকাল হতেই ওটা ভাবনার কথা হয়ে দাঁড়ালো। ভাবতে ভাবতে চলেছি, এমন সময় গোবর্ধনের সঙ্গে মোলাকাত অকুল পাথারে চৌরাস্তার মোড়ে। গোবর্ধন ভায়া, একটা কথা রাখবে? রাখো তো বলি। কি কথা বলুন? যদি কথা দাও তোমার দাদাকে বলবে না, তবেই বলি। দাদাকে কেন বলতে যাব? দাদাকে কি আমি সব কথা বলি? অন্য কিছু কথা নয়, কথাটা হচ্ছে এই, আমাকে 100-5 টাকা ধার দিতে পারো?
যদি কয়েকদিনের জন্য। আজ তো শনিবার, এই বুধবার সন্ধ্যের মধ্যেই টাকাটা আমি তোমাকে ফিরিয়ে দেব। এই কথা, এই বলে আর দ্বিরুক্তি না করে শ্রীমান গোবরা তার পকেট থেকে 5খানা 100 টাকার নোট বার করে দিল। টাকাটা নিয়ে আমি শটান শ্রী হর্ষবর্ধনের কাছে। দেখুন আমার কথা রেখেছি কিনা। দরিদ্র লেখক হতে পারি, কথা নিয়ে খেলা করতে পারি, কিন্তু কথার খেলাপ কখনো করি না। হর্ষবর্ধন নীরবে টাকাটা নিলেন। আপনি তো ভেবেছিলেন যে টাকাটা আপনার মারাই গেল, আমি আর এ জন্মেও এ মুখ হব না ভাবছিলেন যে। না না, আমি সেসব কথা একেবারেই ভাবিনি। টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম, তিনি বললেন। বিশ্বাস করুন, টাকাটা আপনাকে দিয়ে আমি কিছুই ভাবিনি, কিন্তু ফেরত পেয়ে বেশ ভাবিত হচ্ছি। ভাবছেন এই যে 500 টাকা ফিরিয়ে দিয়ে নিজের ক্রেডিট খাটিয়ে এরপরে আমি ফের 1000 টাকা ধার নেব, তারপর সেটা ফেরত দিয়ে 2000 টাকা চাইব, আর এমনি করে ধারটা 10,000 দাঁড় করিয়ে তারপরে আর এই ধারই মারাবো না, এই তো ভাবছেন আপনি। এই ভেবেই তো ভাবিত হয়েছেন, তাই না? তিনি বলেন, না না, সেসব কথা আমি আদৌ ভাবিনি। ভাবছি যে এত তাড়াতাড়ি আপনি টাকাটা ফিরিয়ে দিলেন, আর এত তাড়াতাড়ি আপনার প্রয়োজন কি করে মিটতে পারে। বেশ, ফের আবার দরকার পড়লে চাইতে যেন কোনো কুণ্ঠা করবেন না। বলাই বাহুল্য, মনে মনে আমি ঘাড় নাড়লাম। লেখকরা বৈকুণ্ঠের লোক, কোনো কিছুতেই তাদের কুণ্ঠা হয় না। বুধবার দিনই দরকার পড়ল আবার। হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে গিয়ে দিতে হলো। কেমন গোবর্ধন ভায়া, দেখলে তো কথা রেখেছি কিনা? এই নাও তোমার টাকা। প্রচুর ধন্যবাদের সঙ্গে টাকাটা ফিরিয়ে দিলাম। বুধবার আমার গোবরার কাছে যেতে হলো, পারতে হলো কথা। গোবর্ধন ভায়া, বুধবারে টাকাটা ফেরত দেব বলেছিলাম, বুধবারেই দিয়েছি। দিইনি কি? একদিনের জন্য কি আর আমার কথা কোনো নড়চড় হয়েছে? এমন কথা কেন বলছেন? গোবর্ধন আমার ভনিতা ঠিক ধরতে পারে না। টাকাটার আমার দরকার পড়েছে আবার, ওই 500 টাকায়। সেই জন্যেই তোমার কাছে আবার এলাম ভাই। এই বুধবারই তোমায় আবার ফিরিয়ে দেব টাকাটা, নির্ঘাত। এইভাবে হর্ষবর্ধন আর গোবর্ধন, গোবর্ধন আর হর্ষবর্ধন শনিবার আর বুধবারের দুধারে টানা পড়েনে আমার ধারিওয়ালা কম্বল বুনে ফেলেছি। এমন সময় পথে একদিন দুজনের সঙ্গে দেখা। দুই ভাই পাশাপাশি আসছিল, আমাকে দেখে দাঁড়ালো। দুজনেরই চোখে কেমন যেন একটা সপ্রসন্ন দৃষ্টি। হয়তো দৃষ্টিটা কুশল জিজ্ঞাসার হতে পারে, কোথায় যাচ্ছি, কেমন আছি, এই ধরনের সাধারণ কোনো কৌতূহলই হয়তো বা। কিন্তু আমার তো পাপ মন, মনে হলো দুজনেরই চোখেই যেন এক তাগাদা। হর্ষবর্ধন বাবু, ভাই গোবর্ধন, একটা কথা আমি বলবো, কিছু মনে করো না। বলে আমি শুরু করি। ভাই গোবর্ধন, তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুকে 500 টাকা দেবে, আর হর্ষবর্ধন বাবু, আপনি প্রত্যেক শনিবার 500 টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবেন। হর্ষবর্ধন বাবু, আপনি বুধবার, আর গোবর্ধন তুমি শনিবার। মনে থাকবে তো? ব্যাপার কি? হর্ষবর্ধন তো হতভম্ব, কিছুই বুঝতে পারছি না। ব্যাপার এই যে, ব্যাপারটা আমি একেবারে মিটিয়ে ফেলতে চাই। আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না।